আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাতুহ। ওয়ালাইকুম আসসালাম আরহামতুল্লাহি ওবারাকাতুহ। ভাই আব্দুল্লাহ, আমি আপনার সাথে ইসলাম গ্রহণ সম্পর্কে কিছু কথা বলার জন্য এসেছি। আপনার নিশ্চয়ই অজানা নয়, ফুলাদ থেকে নিয়মিত মাসিক আর্মগান নামে একটি পত্রিকা প্রকাশিত হয়ে আসছে এবং এতে অনেক দিন যাবতই অনেক নৌ মুসলিমদের ইসলাম গ্রহণ সম্পর্কীয় সাক্ষাৎকার ছাপা হচ্ছে। এটা এমন এক উত্তম দিনী কাজ যার স্বীকৃতি আপনিও দিতে বাধ্য হবেন। আমার পিতার নির্দেশেই আপনার কাছে এজন্য এসেছি। মেহেরবানি করে এ বিষয়ে আপনার মতামত জানাবেন কি? চোখ মুছতে মুছতে বললেন আব্দুল্লাহ, ভাই আহমদ, আমার মতো এমন জালেম প্রকৃতির ইতরের সাক্ষাৎকার ছেপে এই সম্মানিত দ্বীনি পত্রিকাটি কলঙ্কিত করবেন, এতে কোনো সন্দেহ নেই। আল্লাহ তাআলা আপনার আব্বাজানকে দীর্ঘজীবী করুন। এজন্য প্রথমে কৃতজ্ঞতা প্রকাশে বলছি, এই নির্দেশ যদি তার পক্ষ থেকে হয়ে থাকে তাহলে তা আমি অবনত মস্তকে মেনে নেব। যাই হোক, এখন আমার সম্পর্কে কিছু জানার মতো আপনার প্রশ্ন থাকলে আমাকে জিজ্ঞাসা করুন। আমি এর যথাযথ উত্তর প্রদান করতে অকপটে সচেষ্ট থাকব। আমি প্রথমে আপনার ব্যক্তিগত জীবন সম্পর্কে জানতে চাই। আমি আগেও নিজেকে জালেম ও ইতর প্রকৃতির লোক হিসাবে পরিচয় দিয়েছি। এরপর এখন যদি এভাবে বলা হয় যে পৃথিবী সৃষ্টির পর থেকে আজ পর্যন্ত আমার মতো জালেম, দুরাত্মা ও হতভাগা মানুষ এ পৃথিবীতে সৃষ্টি হয়নি, তাহলে বোধহয় এটা কোনো ক্রমেই অতিরিক্ত হবে না। আর এমনটাই অতীত কাহিনী ও সত্যিকারের পরিচয় এর নামান্তর। বলল আহমদ, যদি আমি বলি যে এটা আপনার অতীত নৈরাশ্যকর জীবনেরই ধিক্কার। যা হোক, এখন আপনার কাছ থেকে পারিবারিক জীবনের তথ্যাদি জানাই আমার একমাত্র উদ্দেশ্য। আব্দুল্লাহ বলল, তাহলে এবার শুনুন। আমার জন্মস্থান মুজাফফরনগরের এক অঞ্চলে। সেখানে অধিকাংশই হচ্ছে রাজপুত মুসলিম বংশধর। সে গ্রামের নাম অহির এবং সেখানে 42-43 বছর পূর্বে জন্মগ্রহণ করেছি। আমাদের পারিবারিক পরিবেশ অত্যন্ত ধার্মিক, কিন্তু অপরাধপ্রবণ উগ্র হিন্দু। আমার বাবা এবং কাকা পারিবারিক একটি সন্ত্রাসী গ্রুপের প্রধান। আর স্বভাবতই এসব কারণে লুটতরাজ এবং জুলুম অত্যাচার পারিবারিকভাবেই আমার রক্তে এবং বংশধারায় মিশে রয়েছে। আমরা 1987-তে মিঠারের দাঙ্গায় সুযোগ মনে করেই এতে অংশগ্রহণ করেছি, কিন্তু আমি নিজেও আমার বাবার সাথে আত্মীয় স্বজনের সহায়তার জন্যই সে দাঙ্গায় অংশগ্রহণ করেছি এবং আমি ও আমার বাবা মিঠারের দাঙ্গায় অন্তত 25 জন মুসলমানকে হত্যা করেছি। এরপর মুসলমান বিদ্বেষের চরম আবেগ আমাকে এর সদস্য হতে অনুপ্রেরিত করে। 1990 সনে বাবরি মসজিদ ধ্বংস সাধনে অনেক মুসলমানকেও হত্যা করেছি। বুড়হানায় 1992 সনে প্রচুর মুসলমানকেও খুন করেছি। সেখানে এক বিখ্যাত সন্ত্রাসী ছিল, এরপরও সে ছিল খাঁটি মুসলমান। সেখানকার সকল অমুসলিম তার ভয়ে সর্বদা কম্পমান ও অস্থির থাকত। এই মুসলমান ভীতিটা ছিল আমার সহ্যের বাইরে। তাই আমি ও আমার এক বন্ধু তাকে গুলি করে হত্যা করে প্রতিশোধমূলক তৃপ্তি লাভ করি। যদিও মুসলমানের প্রতি রক্তে মিশে যাওয়া এই বিদ্বেষী এমন একটি জঘন্য ঘটনার জন্ম দিতে আমাকে বাধ্য করেছে। দীর্ঘক্ষণ কেঁদে কেঁদে কথাগুলো বললেন। আবার বলতে শুরু করলেন, আব্দুল্লাহ, ইতিপূর্বে হয়তোবা আমি মাটির উপর এমন কোনো ঘটনা ঘটেনি বা বর্বরতার এমন কাহিনী হয়তো কোনো মানুষ এর আগে শুনিনি বা কল্পনাও করেনি যা আমার দ্বারা সংঘটিত হয়েছিল। বলতে বলতে কান্নায় ভেঙে পড়লেন। এমন একজন ইসলাম ও মুসলিম বিদ্বেষী হওয়া সত্ত্বেও আপনি কি করে ইসলাম গ্রহণ করলেন? আব্দুল্লাহ বলল, পবিত্র কোরআনের 30 পারায় বুরুজ নামে একটি সূরায় অগ্নিকাণ্ডের অধিপতিদের সম্পর্কে বলা হয়েছে।
অগ্নিকাণ্ডের অধিপতিরা ধ্বংস হয়েছে। আমার ধারণা এই সূরাটি আমার সম্পর্কেই নাজিল হয়েছে। কুতিলা আসহাবুল উখদুদ আন্নারি যাতিল ওয়াকুদ ইয হুম আলাইহা কুউদ। ধ্বংস হয়েছিল কুণ্ডের অধিপতিরা, ইন্ধনপূর্ণ যে কুণ্ডে ছিল আগুন, যখন তারা এর পাশে উপবিষ্ট ছিল। আচ্ছা, এখানে আগুনের অধিপতিদের ধ্বংসের বিপরীতে যদি করুণা করা হয়েছে বলা হতো, তখন আরবিটা কেমন হতো? আহমদ বলল, রুহিমা আসহাবুল উখদুদ আন্নারি যাতিল ওয়াকুদ। রহম করা হয়েছিল কুণ্ডের অধিপতিদের, ইন্ধনপূর্ণ যে কুণ্ডে ছিল আগুন। হ্যাঁ, এই আয়াতটি যদি আমার সম্পর্কে অবতীর্ণ হতো তাহলে এমনই হতো। আহমদ বলল, যাই হোক, আপনার জীবনের দিক পরিবর্তনের ঘটনা সম্পর্কে জানাই আমার একমাত্র উদ্দেশ্য। ভাই আহমদ, আমি আমার সে ঘটনাই বলতে চাই, কিন্তু কিভাবে, কোন মুখে, কিভাবে বলব? এ জঘন্য ঘটনা বলার জন্য আমার মতো কঠিন হৃদয় যথেষ্ট নয়। এরপরও বলুন, এটা হয়তোবা আরও অনেকের ক্ষেত্রে আপনার এ ঘটনা উপদেশ হিসাবে বিবেচিত হবে। হ্যাঁ, সত্যি, এ অধমের ইসলাম গ্রহণের ঘটনাটি যে কোনো অমুসলিমের মনেও আশার আলো জ্বালিয়ে দিতে সক্ষম, সে দয়ালু রহমানুর রহিম যখন আমার প্রতি এ করুণা প্রদান করেছেন, তখন তার প্রতি এ জগতে আর কারো নিরাশ হওয়া অনুচিত। এবার তাহলে প্রকৃত ঘটনা শুনুন ভাই আহমদ। আমার এক ভাই ছিল, যদিও আমরা ছিলাম চরম জালেম ও অপরাধী। তা সত্ত্বেও আমাদের পরস্পরের ভালোবাসা ছিল অত্যন্ত আন্তরিক। আমার সে ভাইটির ছিল 2টি ছেলে ও 2টি মেয়ে, আর আমার কোনো সন্তান ছিল না। তার বড় মেয়ের নাম ছিল হীরা, কিন্তু সে ছিল অদ্ভুত পাগলাটে ধরনের। তার আবেগ এমনই ছিল যে যখন যার সাথে তার হৃদ্রতা হতো, পাগলের ন্যায় সব কিছুই তার জন্য অকাতরে বিলিয়ে দিত। আবার কারো প্রতি মনোমালিন্য হলে তাও হতো চরম পর্যায়ে। তাকে দেখে মাঝে মাঝে আমার মনে হতো একে কোনো জিন পরি ধরেছে। এজন্য কয়েকবার নানান ঝাড়ফুঁক ও কবিরাজ দেখানোও হয়েছে, কিন্তু তাতেও তার অবস্থার কোনো পরিবর্তন হলো না। স্কুলে 8ম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করেছে, তাই বয়সে অনেক বড় হয়ে গিয়েছিল। এজন্য সাংসারিক কাজে তাকে লাগিয়ে দেওয়া হলো। তা সত্ত্বেও পড়াশোনার প্রতি ছিল অত্যন্ত মনোযোগী। পরবর্তীতে পরিবারের লোকদের তোয়াক্কা না করেই হাই স্কুলের ফর্ম পূরণ করে, 8 দিন মানুষের বাড়িতে কাজ করে স্কুলের ফিস জোগাড় করে আর বইপত্র কিনে। হাই স্কুলে ভর্তি হওয়ার পর পড়াশোনার সাহায্যের জন্য সে পাশের বাড়ির ব্রাহ্মণের এক মেয়ের কাছে চলে যেত। সে বাড়ির ছেলেটি ছিল বদমাশ ও সন্ত্রাসী ধরনের। জানি না সে ছেলে কিভাবে আমার ভাতিজির অন্তরে স্থান করে নিল। এরপর হীরাকে নিয়ে বরুদ এর কাছে এক বনে পালিয়ে গেল। সেখানে তাদের একটি সন্ত্রাসী গ্রুপের আস্তানা ছিল। তার সাথে আমার ভাতিজি কোনো দিক চিন্তা না করেই আবেগে পালিয়ে গেল, কিন্তু আবেগ বেশিক্ষণ স্থায়ী হলো না। সেখানে যাওয়ার পর তার মা বাবার কথা একে একে মনে হতে লাগলো, আরও মনে চিন্তা ভাবনা, তার মান সম্মানের আবেগ এবং উচ্ছ্বাসের পরবর্তীতে নিজের ভুল বুঝতে পেরে সে নীরবে কাঁদতে থাকে আর দিন অতিবাহিত করতে থাকে। এই সন্ত্রাসী দলের ইদ্রিসপুরের এক মুসলমান ছেলেও ছিল। সে একদিন আমার ভাতিজি হীরাকে কাঁদতে দেখে জিজ্ঞাসা করে, তুমি প্রায় কাঁদো কেন? তখন আমার ভাতিজি বলে, কম বয়সের কারণে কোনো চিন্তা ভাবনা না করেই সকলের অলক্ষ্যে আমি এর সাথে পালিয়ে এসেছি, কিন্তু এখন আমি আমার মান সম্মানের আশঙ্কা বোধ করছি। তাছাড়া মা বাবার কথাও প্রবলভাবে মনে পড়ছে। একথা শুনে মুসলমান ছেলেটির মনে সহানুভূতি সৃষ্টি হল। সে তখন হীরাকে বলে, সন্ত্রাসী হওয়া সত্ত্বেও আমি একজন মুসলমান, এবং মুসলমান কখনো অঙ্গীকার ভঙ্গ করে না। আজ থেকে তুমি হলে আমার বোন। যে কোনো মূল্যেই হোক
আমি তোমার মান সম্মান রক্ষা করার এবং নিরাপদে তোমাকে এ আস্তানা থেকে বাড়ি পৌঁছে দেওয়ার আপ্রাণ চেষ্টা করব। এরপর সে তার পরিকল্পনা মাফিক সন্ত্রাসী গ্রুপের সদস্যদের বলে, এই মেয়েটিকে খুবই সাহসী মনে হয়। এছাড়া আমাদের দলে 1-2 মেয়ে থাকা খুবই প্রয়োজন। কোনো কোনো সময় আমাদের মেয়ে সদস্যেরও প্রয়োজন হয়। আমার ধারণা, এ যখন আমাদের দলের সাথে থাকবেই, তখন ছেলেদের কাপড় পরে থাকাই উত্তম। তার এ প্রস্তাব অন্যদেরও মনোভূত হল। এরপর হীরাকে ছেলেদের কাপড় পরিয়ে পুরুষে পরিণত করা হল। এরপর হীরা এ দলের সাথে অবস্থান করতে থাকে। হীরা লক্ষ্য করে 10-12 জনের মধ্যে এই মুসলমান ছেলেটি সম্পূর্ণ ব্যতিক্রমধর্মী এবং তার কথাবার্তা অত্যন্ত পরিষ্কার। বিপরীত ধরনের যখন মতামত প্রকাশ করে, তখন তার কথায় সবাই একত্রতা ঘোষণা করে। আর লুট করা সম্পদের গরিব দুঃখীদের জন্য একটা অংশ সে রেখে দেয়। সে হীরাকে পৃথক ঘরে শোয়ার ব্যবস্থা করে। রাতের বেলা বারবার উঠে হীরার ঘর সে পাহারা দেয়। এভাবে বেশ কিছুদিন অতিবাহিত হওয়ার পর সকলেই মোটামুটি আশ্বস্ত হয় হীরা এ দলের একজন বিশ্বস্ত সদস্য। এতে তারা তার প্রতি আর বিশেষ লক্ষ্য রাখার কোনো প্রয়োজনই মনে করে না। এবার তাদের গোপন পরামর্শের পর সে ছেলেটি হীরাকে কোনো এক উসিলায় একদিন বরুদ পাঠিয়ে দিয়ে বলল, বরুদ যাওয়ার পর সোজা ইদ্রিসপুর আমার বাড়িতে চলে গিয়ে আমার ছোট ভাইকে তোমার সম্পূর্ণ কাহিনী শোনাবে। আর তাকে বলবে তোমার ভাই তোমাকে ডেকেছে। আর এটাও বলবে সে যেন এখানে এসে আমাদের এ দলকে এ মর্মে সংবাদ দেয়, বরুতের লোকেরা মেয়েটিকে সন্দেহ করে পুলিশের কাছে হস্তান্তর করেছে। কথা মতো হীরা তাই করল। এরপর তার ছোট ভাই দলের কাছে এসে হীরার শেখানো কথাগুলোই বলল। এরপর মুসলমান ছেলেটি ভাইকে একথা বলে পাঠায়, তুমি হীরাকে গিয়ে থানায় পাঠিয়ে বলে দাও সে যেন থানা কর্তৃপক্ষকে বলে, আমাকে একটি সন্ত্রাসী গ্রুপ আমার গ্রাম থেকে অপহরণ করে নিয়ে এসেছিল। কোনো ক্রমে আমি পালিয়ে আসি, আর এখন আমি আমার জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছি। হীরা তাই করল। থানা কর্তৃপক্ষ তাকে হাতে পেয়ে পরে বুঢহানা থানার সাথে যোগাযোগ করল। সে থানায় আগেই হীরা সম্পর্কে একটি সাধারণ ডায়েরি করা ছিল। এই সংবাদে বুঢহানার মহিলা পুলিশ এসে হীরাকে নিয়ে গেল। আমরা সংবাদ পেয়ে থানা থেকে হীরাকে নিয়ে এলাম। এখন চিন্তা ভাবনার বিষয় হলো, এমন একটি মেয়েকে ঘরে কিভাবে স্থান দেওয়া যায়, কেননা ইতোমধ্যে তার চরিত্র সম্পর্কে মানুষের মধ্যে নানান কথা ছড়িয়ে পড়েছে। এদিকে হীরা পরিষ্কার বক্তব্য, সন্ত্রাসী গ্রুপ আমাকে অপহরণ করে নিয়ে গিয়েছিল, তা সত্ত্বেও তারা আমার কোনো ক্ষতি বা ইজ্জতহানি করতে পারেনি। কিন্তু তার এ কথা কে বিশ্বাস করে? যাই হোক, এদিকে তার বিয়ের জন্য একটি শিক্ষিত পরিবার থেকে প্রস্তাব আসে এবং তারা এইসব জানা সত্ত্বেও ডাক্তারি পরীক্ষার কথা বলে। তখন আমরা 2 ভাই হীরাকে ডাক্তারি পরীক্ষার জন্য বুঢহানা হসপিটালে নিয়ে যাই। আমাদের সিদ্ধান্ত ছিল, যদি তার সতীত্ব নিরাপদ থাকে তাহলে ঘরে আনব, তা না হলে হত্যা করে বুঢহানা নদীতে ফেলে দেব। আল্লাহর অপার অনুগ্রহ, ডাক্তারের রিপোর্ট দিল এ সতীত্ব সম্পূর্ণভাবেই অক্ষত আছে। আমরা দ্বিধাহীন চিত্তে তাকে বাড়ি নিয়ে এলাম। কিন্তু তখন আরেক সমস্যার সৃষ্টি হল। সে কথায় কথায় মুসলমানদের কথা আলোচনা করত, আর বারবার একজন মুসলমান ছেলের সহায়তার কারণে তার চরিত্র রক্ষার বিষয়টি আলোচনা হতো। তখন আমরা লক্ষ্য করলাম মুসলমানদের বাড়িতে তার যাতায়াত বেড়ে গেছে। আর একজন মুসলমান মেয়ে তাকে একটি বইও দিয়েছে। বইটির নাম দোজক কা খটকা আর জান্নাত কি পুঁজি। আমাদের বাড়িতে মুসলমানদের ধর্মীয় গ্রন্থ দেখে আমার মাথায় রক্ত উঠে গেল এবং দিশেহারা হয়ে গেলাম। আর প্রাথমিক পদক্ষেপ হিসাবে তাকে সাবধান করলাম এবং ইচ্ছামতো মারপিট করলাম। আর সতর্কবাণী করলাম, ভবিষ্যতে যদি এ ধরনের কোনো বই তোর হাতে দেখি তাহলে কেটে টুকরো টুকরো করে নদীতে ভাসিয়ে দেব। কিন্তু
বাস্তব সত্য কথা এটাই যে ইসলামের সুধা যখন তার অন্তরে স্থায়ীভাবে বাসা বেঁধে ফেলেছে, তখন ইসলামের আলো তার অন্ধকার আত্মাকে আলোকিত করে দিয়েছে। আমার অত্যাচার উৎপীড়ন সত্ত্বেও সে মাদ্রাসার একজন মুসলমান মেয়ের সাথে গিয়ে এক মাওলানা সাহেবের কাছে ইসলাম গ্রহণ করলো আর গোপনে নামাজও পড়তে শুরু করলো। এরপর সে শিরকের অন্ধকার আস্তানায় বসবাস করাটা বোঝাস্বরূপ মনে করে। এতে অনেকটাই উদাস প্রকৃতির হয়ে গেল। সর্বক্ষণ যে মেয়েটি হাসি খুশি থাকত, তার এই অভাবনীয় পরিবর্তন আমাদেরকে কিছুটা হলেও বিস্মিত করে তোলে। এরপর জানি না সে কিভাবে ঘর থেকে বেরিয়ে এক মাওলানা সাহেবের স্ত্রীর কাছে ফুলাত চলে গেল। ভাই আহমদ, এই ফুলাতেই হীরা হয়তো কিছুদিন ছিল। এই ঘটনাটি আপনারও মনে হয় জানা আছে নিশ্চয়ই। সম্বিত ফিরে পেয়ে আহমদ বলল, হা, অবশ্যই হীরার কথা মনে আছে। তাকে নিয়ে আমাদের পরিবার বেশ দুশ্চিন্তাগ্রস্ত ছিল, কারণ সে ছিল অত্যন্ত ভালো মেয়ে। এখন সে কথা শুনে আশ্চর্য হচ্ছি, আপনি তার চাচা? আচ্ছা, হীরার কথা বলুন, এখন সে কোথায় আছে? হ্যাঁ ভাই, সে কথাই বলছি। আমি আমার অত্যাচার এবং হিংস্রতার কাহিনী বলছি। আপনি নিশ্চয়ই জানেন, নিরাপত্তার জন্য হযরত মাওলানা তাকে তার বোনের কাছে দিল্লিতে পাঠিয়ে দিয়েছিল। হীরা সেখানেই ছিল, আর সে ভালো পরিবেশেও ছিল। মাওলানার বোনকে হীরা রানী ফুফু বলতো। তাছাড়া আপনার আম্মা জানো হীরাকে খুবই ভালোবাসতেন। অত্যন্ত যত্নে রানী ফুফু হীরাকে গড়ে তুলেছিলেন। সে দিল্লিতেই সম্ভবত 1-1.5 বছর ছিল। ফুলাত এবং দিল্লির পরিবেশ হীরাকে প্রকৃত মুসলমান বানিয়ে তুলেছিল। যদি এ সময়ে কোরআন অবতীর্ণ হতো, এই ইমানদার নারীটির কথা অবশ্যই তাতে আলোচিত হতো। হীরা আমাদের পরিবারের লোকদেরকে খুবই ভালোবাসত এবং তার মায়ের সাথে ছিল তার অকৃত্রিম সুসম্পর্ক। তার মা মাঝে মধ্যেই অসুস্থ থাকত। এক রাতে হীরা স্বপ্ন দেখে তার মা মারা গেছে। ঘুম থেকে ওঠার পর বারবার মায়ের কথা মনে করে ভাবতে লাগল, ইমানবিহীন অবস্থায় যদি আমার মায়ের মৃত্যু হয়, তাহলে কি ভয়ঙ্কর পরিণতি না মুখোমুখি হবে সে। মায়ের কথা মনে করে সে ফুপিয়ে কাঁদতে লাগলো। তার এই কান্নায় ঘরের সকলেরই ঘুম থেকে উঠে গেল। অনেকেই তাকে বোঝায়, সান্ত্বনা দেয়। তাৎক্ষণিক সে নীরব হয়ে যায়। তা সত্ত্বেও বারবার সে স্বপ্নের কথা মনে হলে কান্না তার দু চোখ ভাসিয়ে দিতে থাকে। হীরাও আপনার আব্বাজানকে আব্বাজি ডাকত। সে তার আব্বাজির কাছে বারবার বাড়িতে যাওয়ার অনুমতি চাইলে আপনার আব্বাজি তাকে এ বলে বোঝাতে থাকেন, এখন তুমি বাড়িতে গেলে তোমাকে তারা মেরেই ফেলবে। এর চেয়েও ভয়ের কথা, হয়তো তারা জোর করে তোমাকে পুনরায় হিন্দু ধর্মে দীক্ষিত করে ফেলবে। একথা শোনার পর ঈমান হারানোর আশঙ্কায় সে চুপ হয়ে যায়। কিন্তু তা সত্ত্বেও পরিবারের কথা এবং মায়ের কথা কিছুতেই ক্ষণিকের জন্যও ভুলতে পারেনি। আবারও সে বাড়ি যাওয়ার অনুমতি চায়। নিতান্ত অনিচ্ছা সত্ত্বেও অবশেষে বাধ্য হয়ে আপনার আব্বাজান তাকে বাড়িতে যাওয়ার অনুমতি দিয়ে এটাও বলে দেন, তুমি একমাত্র তোমার পরিবারের লোকদেরকে ইসলামের দাওয়াত দেওয়ার জন্যই যাবে। তোমার যদি সত্যি তাদের প্রতি ভালোবাসা থাকে, তাহলে মনে রেখো, এটাই ভালোবাসার সবচেয়ে বড় হক। তুমি তাদেরকে জাহান্নাম থেকে বাঁচার চিন্তা ভাবনা করবে। আপনার আব্বাকে হীরা বলেছিল, আমার পরিবারের লোক ইসলামের নাম শুনতেও রাজি না। তারা ইসলামের নাম শুনলেই খেপে যাবে। মুসলমান তারা কখনো হবে না। বাড়ি ফিরে আসার পর হীরা বলেছিল, হযরত মাওলানা সাহেব বলেছেন, আল্লাহ যখন তোমার পরিবারের লোকদের অন্তরকে ইসলামের দিকে উন্মোচিত করে দেবেন, তখন তারা এখন যেমন ইসলামকে ঘৃণা করে, ঠিক তেমনি কুফর ও শিরককেও অনুরূপ ঘৃণাই করবে। কুফর ও শিরকের নাম শুনলেই ক্ষিপ্ত হয়ে যাবে। মনে পড়ে, তোমারও তো একদিন ইসলামের নাম শোনা মাত্রই এমনই হতো। এখন যেমন শিরকের প্রতি তোমার ঘৃণা, এক সময় ইসলামের প্রতিও তোমার এমনই ধারণা ছিল। তুমি আমার কাছে অঙ্গীকার করো,
এবং আল্লাহর কাছে আবেদন করো, বাড়িতে গিয়ে তুমি তোমার মা এবং পরিবারের লোকদেরকে জাহান্নাম থেকে বাঁচাবার আপ্রাণ চেষ্টা করো। এতে যদিও তোমার কোনো কষ্ট স্বীকার করতে হয়, তখন সেটা হবে আমাদের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুসরণ করার দাবি। যদি পরিবারের লোকেরা এ কারণে তোমাকে হত্যা করে, তাহলে তুমি শহীদ বলেই গণ্য হবে। শাহাদাত হচ্ছে জান্নাতের সংক্ষিপ্ত পথ। আমার বিশ্বাস, তুমি শহীদ হয়ে গেলে তোমার শাহাদাতই তোমার হিদায়াতের পথ হিসাবে গণ্য হবে। আর যদি তোমার পরিবারের লোকদেরকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য জীবন দিয়ে দাও, আর এর বিনিময়ে তারা যদি হিদায়াতপ্রাপ্ত হয়, তখন মনে করবে খুব স্বল্প মূল্যে তারা হিদায়াত পেয়ে গেল। একথাও মাওলানা সাহেব আমাকে বলেছিলেন, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে তাদের হেদায়েতের জন্য আবেদন করো, এরপর তাদের হেদায়েতের উদ্দেশ্যেই তুমি ঘরে ফিরছ, এ মর্মে আন্তরিক অঙ্গীকার করো। হীরা হজরত মাওলানার নির্দেশে তার পরিবারের হেদায়েতের অঙ্গীকার নিয়ে প্রথম দিল্লি থেকে ফুলাত, এরপর বাড়িতে চলে আসে। আমরা তার চেহারা দেখা মাত্রই আগুনের মতো জ্বলে উঠি। প্রথমে আমি তাকে জুতা দিয়ে, এরপর পায়ে লাথি মারতে থাকি। সে আমাকে একথা বলেনি এতদিন কোথায় ছিল, কিন্তু একথা অবশ্যই বলেছে আমি মুসলমান হয়ে গেছি। এখন আমাকে ইসলাম থেকে কেউ ফিরাতে পারবে না। আমরা যতই মারধর তাকে করতাম, ততই সে কেঁদে কেঁদে আমাদেরকে মুসলমান হওয়ার জন্য আবেদন জানাতো। তার মা ছিল খুবই অসুস্থ। 2 মাস পর সে মারা গেল। তার মা মারা যাওয়ার পর বলল, আমার মা আমার সামনে কালেমা পড়ে মুসলমান হয়ে মারা গিয়েছেন, তাকে কেউ পোড়াতে পারবে না, তোমরা মুসলমানকে ডেকে খবর দেওয়ার ব্যবস্থা করো। কিন্তু আমরা তাকে হিন্দু পরিবারের সদস্য হওয়া সত্ত্বেও কিভাবে কবর দিই? হীরার আবেদন নিবেদনের তোয়াক্কা না করেই আমরা তাকে চিতায় জ্বালিয়ে ফেলি। এ নিয়ে প্রতিদিনই ঘরে ঝগড়া বিবাদ লেগেই থাকত। কখনো বা সে ভাইদেরকে মুসলমান হওয়ার জন্য বলতো, কখনো বা তার বাবাকে। এ অসহনীয় পরিবেশে সবাই চিন্তা ভাবনা করে তাকে মিঠারে নানার বাড়ি পাঠিয়ে দিই। কিন্তু তার মুসলমানি আচার আচরণের কারণে তার মামাও বিরক্ত হয়ে যায়। সে আমাদেরকে ডেকে পাঠায়। আমরা যখন গেলাম তখন বলল, এ ধর্মহীনকে আমাদের এখান থেকে নিয়ে যাও। আমরা প্রতিদিন তার অসহনীয় কথাবার্তা শুনে ক্লান্ত ও বিরক্ত হয়ে পড়েছি। এ আপদ আমরা আর রাখতে পারছি না। এ অবস্থায় আমি বজরং দলের কর্মকর্তাদের শরণাপন্ন হলাম। তারা আমাকে পরামর্শ দিল, একে মেরে ফেলো। আমি তাকে বাড়ি নিয়ে এলাম। একদিন নদীর তীরে গিয়ে 5 ফুট গভীর একটি গর্ত করলাম। আমি এবং আমার বড় ভাই তাকে পিসির বাড়ি নিয়ে যাব বলে বাড়ি থেকে বের হই। আমার ধারণা সে হয়তো পরিকল্পনার বিষয়টা জেনেছিল, তাই খুব ভালো করে গোসল করে নতুন কাপড় পরিধান করল। আমাকে বলল, কাকা, জীবনে শেষবারের মতো নামাজ পড়ে নিতে দাও, এবং খুব দ্রুতই সে নামাজ পড়ল। এরপর আনন্দের চিত্তে আমাদের সাথে বেরিয়ে পড়ল। যখন আমরা গ্রাম থেকে বেরিয়ে চলতি রাস্তা ছেড়ে অন্য পথ ধরলাম, তখনও সে কিছুই জিজ্ঞাসা করল না, বা একবারের জন্য বলল না পিসির বাড়ি কোন দিকে অথবা কত দূর। নদীর একেবারে তীরে এসে সে তার বাবাকে হেসে প্রশ্ন করল, আপনারা আমাকে পিসির বাড়ি নিয়ে যাচ্ছেন না মৃত্যুর কাছে? বলে থামল আব্দুল্লাহ। আপনার কথা শেষ করুন, বলল আহমদ। কিভাবে কথা শেষ করব? এরপরও শেষ করতেই হবে। আমার ব্যাগের মধ্যে 5 লিটার পেট্রোল ছিল। হীরার বাবা এবং আমি নিষ্ঠুর কাকা তাকে নিয়ে সে গর্তের কাছে পৌঁছালাম। কেননা গর্তটি একদিন আগে এ উদ্দেশ্যেই করেছিলাম। এই হিংস্র কাকা ফুলের মতো পবিত্র মেয়েটিকে এক ধাক্কায় গর্তে ফেলে দিলাম। বললাম, বল এখন কে তোকে এ নরকের আগুন থেকে বাঁচাবে? এবার নরকের মজা বুঝে নে। একে গর্তে ফেলে দিয়ে এর উপর পেট্রোল ঢেলে দিলাম।
এরপর ম্যাচের কাঠির সাহায্যে আগুন জ্বালিয়ে দিলাম। আমার বড় ভাই অত্যন্ত বেদনাহতভাবে অশ্রু সজল চোখে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই দৃশ্য দেখতে লাগলো। তার নতুন কাপড়ে ধাউ ধাউ করে আগুন জ্বলে উঠল। আগুন ভরা গর্তের মধ্যে আকাশের দিকে তাকিয়ে দুটি হাত উঁচু করে চিৎকার করে বলল, হে আমার আল্লাহ, তুমি আমাকে কি দেখতে পাচ্ছ? আল্লাহ, তুমি আমাকে দেখছো না? তুমি কি আমাকে ভালোবাসো না? তুমি কি তোমার হীরাকে খুব ভালোবাসো? হ্যাঁ আমার আল্লাহ, তুমি গাড়ে হীরাকেও ভালোবাসো, আবার এই গর্তের ভেতর জ্বলন্ত হীরাকেও ভালোবাসো। এই পৃথিবীতে তোমার ভালোবাসার পর আর কি চাওয়ার থাকতে পারে? এতটুকু বলার পর সে চিৎকার করে বলল, পিতাজি, অবশ্যই মুসলমান হয়ে যেও, কাকা অবশ্যই মুসলমান হয়ে যেও, বলে হাউ মাও করে কাঁদতে কাঁদতে শেষ হয়ে গেল। হীরার অন্তিম সময়ে বলা কথাতেও আমার রাগ তখন চরমে উঠে গেল। সহ্য করতে না পেরে আমি আমার ভাইকে হাত ধরে টেনে নিয়ে সেখান থেকে চলে এলাম। শত হলো নিজের সন্তান, শুধু আমার ভাই তখন আমাকে এতটুকু বলল, আরেকবার তাকে বুঝিয়ে দেখলে হতো না? তখনও আমার রাগ চরমে। এ অবস্থায় আমরা তখন সেখান থেকে ফিরে আসি। তখন গর্ত থেকে উচ্চ স্বরে আর্তনাদ ভেসে আসছিল, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। প্রায় অনুরূপ এমন এক হৃদয় বিদারক ঘটনা ঘটেছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবীর ইসলাম পূর্ব জীবনে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যে আসার পর এই ঘটনাটি তার জীবনে এর অনুশোচনায় তাকে চরমভাবে বিপর্যস্ত করেছিল। একদিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এক সাহাবীকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করলেন, তোমার ইসলাম গ্রহণ সম্পর্কে জীবনের কোনো স্মরণীয় ঘটনা মনে আছে কি? সাহাবী অত্যন্ত বিচলিত অবস্থায় বলল, হ্যাঁ মনে আছে ইয়া রাসূলুল্লাহ। সে হৃদয় বিদারক ঘটনার কথা মনে পড়লে এখন আমার বুক ফেটে যায়। অসহ্য যন্ত্রণা আর যাতনার অস্থির হয়ে পড়ি। বেঁচে থাকার আর ইচ্ছা হয় না। দু চোখ বেয়ে অবনত পানি আসে। আর ভাবি, বিগত জীবনে আমি কি জঘন্য কাজই না করলাম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে আমাকে বলো সে ঘটনাটি। তখন সাহাবী বলতে শুরু করলেন সে বিগত জীবনের বর্বরচিত ঘটনাটি। আমার সংসারে 11টি মেয়ে শিশু জন্মেছিল। আমরা তখনকার সমাজে মেয়েদের জন্ম হওয়াটা খুবই খারাপ বলে ভাবতাম। ইয়া রাসূলুল্লাহ, আপনার সান্নিধ্যে আসার পর মেয়ে জন্ম হওয়া আল্লাহর রহমত, একথা কিন্তু আপনিই বলেছেন। আপনি আরও বলেছেন, যদি কারো 2-3টি মেয়ে হয়, তাদের ভালোভাবে দিনের কথা শেখায় আর ভালো পাত্রের সাথে বিয়ে দেয়, তাহলে সে ব্যক্তি জান্নাতি হবে। ইয়া রাসূলুল্লাহ, আপনার মুখে একথা শোনার পর থেকেই বারবার আমার সে বাচ্চা মেয়েগুলোর কথা মনে পড়ল। এক অসহ্য যন্ত্রণায় ছটফট করি। মহানবী সাহাবীকে বললেন, এখন বলো তোমার সে 11টি মেয়ে শিশুর কি হয়েছিল? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য আল্লাহর কাছে আবেদন করুন যেন এই অধমকে এর পাপের শাস্তি থেকে ক্ষমা করে দেন। এখন সে কথা মনে হলেই লোম খাড়া হয়ে যায়, কলিজা ফেটে যেতে চায় আর অসহ্য যন্ত্রণায় অস্থির হয়ে পড়ে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তোমাকে ক্ষমা করুন, এখন ব্যাপারটা পরিষ্কার করে আমাকে বল। সাহাবী তার বিগত দিনের ঘটনা আবারও বলতে লাগলেন। আমি এসব মেয়েগুলোকে এক এক করে জ্যান্ত মাটিতে কবর দিয়েছি। এই কাজগুলো যখন করেছিলাম তখন আমি কাফের ছিলাম, আর এ জুলুম অত্যাচার করেছিলাম তখনই। ইস, এখন বুঝি কত উত্তমই না হতো যদি আমার সে মেয়েগুলি থাকত। আমি তাদের ধর্মের কথা শিখাতাম, উত্তম পাত্রের সাথে বিয়ে দিতাম, বিনিময়ে পেয়ে যেতাম জান্নাত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে জিজ্ঞাসা করলেন, এ কাজগুলো করতে গিয়ে কারোর উপর তখন তোমার কোনো দয়া মায়ার উদয় হয়নি? সাহাবী বললেন, না ইয়া রাসূলুল্লাহ, কখনো কারোর উপর কোনো দয়া মায়া আমার হয়নি। জ্যান্ত মেয়েদের মাটিতে পুঁতে দিতে আমার হাত একটুকুও কাঁপেনি, আর বিবেকও কোনো বাধা দেয়নি। কিন্তু মনে পড়ে
শেষ মেয়েটার জন্য কেমন যেন একটু মায়া হয়েছিল আমার মনে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, তা কি রকম? বিগত জীবনের সব কথাই এখন আমার চোখের সামনে ভাসছে, বললেন সাহাবী। শেষ মেয়েটা যখন জন্মায় তখন আমি সফরে ছিলাম। সে সফরে এমনভাবে আটকে পড়েছিলাম যে তাতে 7-8 বছর কেটে যায়। সফর শেষে বাড়ি ফিরে এসে দেখলাম আমার ঘরে খেলা করছে খুবই সুন্দর ফুটফুটে এক কনে সন্তান। একে দেখে আমি স্ত্রীকে জিজ্ঞাসা করলাম, এই মেয়েটা কে এবং কার? স্ত্রী বলল, এটা আমাদের এক প্রতিবেশীর মেয়ে, আমি একে চেয়ে এনেছি। এ ভয়ে সে আমায় মিথ্যা বলেছিল যে আমার নিজেরই মেয়ে। একথা আমি জানতে পারলে একেও যদি আমি পূর্বেকার মেয়েগুলোর মতোই জ্যান্ত মাটিতে কবর দিয়ে দিই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে প্রশ্ন করলেন, এরপর তুমি কিভাবে জানলে যে মেয়েটি ছিল তোমারই? সাহাবী বললেন, বেশ কিছুদিন পর একথা জানতে পেরেছিলাম আমারই স্ত্রীর মুখে। মেয়েটি ছিল বেশ আদুরে, যেমনই দেখতে সুন্দর তেমনি মিষ্টি স্বভাবের। সে আমাকে তার সান্নিধ্য থেকে কোনো সময় হাতছাড়া করতে চাইতো না, সব সময় কাছে কাছেই থাকতো আর মিষ্টি মিষ্টি কথা বলতো। আমার হাত পা টিপে দিত, আমার জন্য পানি এনে দিত, পাখা দিয়ে বাতাস করত, কচি হাতে আমার গলা জড়িয়ে ধরে চুমু এঁকে দিত মুখে ও কপালে। ধীরে ধীরে বাচ্চা মেয়েটির উপর আমারও মায়া বসে গেল, অর্থাৎ আমার স্নেহ তাকে পেয়ে বসল। তাকে ঘরে না দেখলে কোনো কাজেই আমার মন বসত না। যখন বাইরে থেকে আসতাম তার জন্য নিয়ে আসতাম ভালো ভালো খাবার, তাকে খাওয়াতাম নিজ হাতে। বাচ্চাটির উপর আমার এমন টান দেখে একদিন স্ত্রী আমাকে বলল, ওগো, এটা যে আমাদেরই মেয়ে, তোমার ভয়ে এতদিন মিথ্যা বলে এসেছি। এবার স্ত্রী সত্য কথাই বলল। সে ভেবেছিল যে মেয়েটির উপর আমার এখন খুব মায়া ভালোবাসা জন্মেছে, এখন তাকে আমি আর পূর্বেকার মেয়েগুলোর মতো জ্যান্ত কবর দেব না। এটাই ছিল আমার স্ত্রীর একমাত্র ধারণা। কিন্তু কি বলবো ইয়া রাসূলুল্লাহ, কথাটা শোনা মাত্রই আমার সারা শরীর জ্বলে উঠল এবং আমাদের সমাজের চিত্রটা চোখের সামনে ভেসে উঠল। মেয়ে জন্ম দেওয়াটা আমরা মোটেই সহ্য করতে পারতাম না, আর আমি এর ব্যতিক্রম হই কি করে? রক্ত চেড়ে গেল আমার মাথায়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি একটু আগেও বললে তোমার খুব মায়া হয়েছিল, আর এখন বলছো অন্য কথা, কারণটা কি? কারণ একটাই, আমি মেয়েটিকে জেনেছিলাম অন্যের বলে, সে যে আমারই মেয়ে তা জানতাম না। এখন যখন জানতে পারলাম আমারই মেয়ে, আমি সমাজে মুখ দেখাবো কি করে এ ভয়ে বিগড়ে গেলাম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা মেয়ে শিশুদের পছন্দ করতে না কেন? সাহাবী বললেন, কারণ ছিল এটাই যে মেয়েরা কখনো আমাদের কিছু রোজগার করে এনে দিতে পারে না, যুদ্ধের সময় আমাদের সাথে সামিল হয়ে তলোয়ার চালাতেও পারে না, আবার তাকে বিয়ে দিতে হবে, সারা জীবন তাকে থাকতে হবে স্বামীর অধীনে। তাছাড়া আমরা নিজেদেরকে শ্বশুর বলে পরিচয় দিতে খুবই লজ্জা পেতাম, কেননা আমরা যে বড়ই নির্বোধ ছিলাম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে বললেন, তুমি সত্যি কথাই বলছো, আল্লাহ তোমাদেরকে বিগত দিনের করণীয় কাজের জন্য ক্ষমা করুন। এরপর কি করলে বলো? তাই একদিন আমি স্ত্রীর অজান্তে মেয়েটিকে সাথে নিয়ে বাড়ি থেকে বের হলাম। সারাটা পথ সে বড় আদুরে গলায় খুব মিষ্টি মিষ্টি কথা বলতে বলতে আনন্দে হেলে দুলে চলল। তাকে নিয়ে আমি একটা জঙ্গলে ঢুকে গর্ত করতে শুরু করলাম। তা দেখে বাচ্চা মেয়েটি বলল, তুমি এখানে এসে গর্ত খুঁড়ছো কেন বাবা? আমি তার কথার জবাব দিলাম না, আপন মনে মাটি খুঁড়তেই থাকলাম। মেয়েটি গর্তের এক ধারে দাঁড়িয়ে দেখতে লাগলো, আর আমার গায়ে যখন ধুলা মাটি পড়ছিল তখন সে তার কচি হাতে আমার গা থেকে মাটি ঝেড়ে দিচ্ছিল আর বলছিল, আর মাটি খুঁড়বে না বাবা, তোমার অনেক কষ্ট হচ্ছে, তোমার সারা গায়ে ঘাম ভরে যাচ্ছে, তোমার পিঠে মাটি পড়ছে, বাবা তুমি বরং
আমাকে গর্তে নামিয়ে দাও, আমি খুঁড়ে দিচ্ছি। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, বাচ্চা মেয়েটির মুখে এমন কথা শুনে আমার অন্তরে একটু মায়া হলো বটে, কিন্তু তা ক্ষণিকের জন্য। আমি আপনাকে প্রকৃত পরিস্থিতির সত্যি কথাই বলছি। কাফের লোকেরা সাধারণত বড় কঠোর স্বভাবের হয়, আর আল্লাহ তাদের অন্তরকে কঠোর করে দেন। পরকালের হিসাব নিকেশের কথা বিশ্বাস করলে মনে আল্লাহর ভয় জাগবে, জাহান্নামের ভয় আসবে। আর আমিও যে তখন কাফির ছিলাম, আর এইসব কথা মানার কোনো প্রশ্নই ওঠে না। কেবল পরিবারে, বংশে বা পাড়ায়, সমাজে এসব রীতিনীতি চালু ছিল, সেগুলোই শুধু মেনে চলতাম। এরপর শুনুন কি হলো। মেয়েটা কিছুক্ষণ পর আবার বলল, বাবা, তুমি উঠে এসো, তোমার ভীষণ কষ্ট হচ্ছে, তুমি বড় ক্লান্ত হয়ে পড়ছো। এবার আমাকে নামিয়ে দাও, আমি মাটি খুঁড়ে দিচ্ছি, আর তুমি ততক্ষণ জিরিয়ে নাও বাবা। ইতিপূর্বে গর্তে করণীয় কাজের সবটাই সমাধা করলাম, অর্থাৎ চাপা দেওয়ার মতো হয়ে গেল। আমি তাকে বললাম, ঠিক আছে। এ বলে আমি উপরে উঠে এলাম আর তাকে নামিয়ে দিলাম গর্তের ভিতর। মেয়েটি গর্তের ভেতর নামা মাত্রই উপর থেকে খুব চালু হাতে মাটি ফেলতে শুরু করলাম। তোমার এই অবস্থা দেখে মেয়েটি কাঁদেনি বা কোনো চিৎকারও করেনি? জিজ্ঞাসা করলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আর এ ব্যাপারে কিছু জিজ্ঞাসা করবেন না, এবার কলিজা ফেটে যাচ্ছে। কিছুক্ষণ নীরব থেকে সাহাবী আবারও বলতে শুরু করলেন। আমার সে প্রিয় বাচ্চাটি বারবার আকুল হয়ে বলতে লাগলো, বাবা, তুমি এ কি করছো? আমার সারা গায়ে মাটি যে ভরে যাচ্ছে। বাবা, আমি যে দম আটকে মরে যাব, আমি দম আটকে মারা যাব, ইত্যাদি। তখন আমাকে কোথায় পাবে বাবা? আমি যে তোমাকে খুবই ভালোবাসি বাবা। মেয়েটি এসব কথা বলতে লাগলো, আর আমি উপর থেকে শুধু মাটিই ফেলতে থাকলাম, আর সে বেকুল হয়ে চিৎকার করতেই থাকলো। এরপর মনে কোনো দয়া মায়া বা ভাবনার উদয় হলো না। এমনই এক উন্মাদনায় আমাকে পেয়ে বসলো। মাটি চাপিয়ে দিলাম, এক সময় মাথাটাও চলে গেল মাটির নিচে। মেয়েটি আর কোনো চিৎকার শুনতে পেলাম না। তখন আমি আমার কর্তব্য কাজ সমাধা করতে পেরে মনে মনে গর্ব অনুভূত করলাম। এখন ভাবি, হায় হায় হায়, কত নিষ্ঠুর ছিলাম আমি, কত জুলুমিনা করেছি। এখন আমার একটিও মেয়ে নেই, আমি কেমন করে জান্নাত পাবো ইয়া রাসূলুল্লাহ? আমাকে বলুন, আমার জন্য দোয়া করুন, আমি তওবা করছি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তোমাকে মাফ করুন, যাও আল্লাহর দরবারে কান্নাকাটি করো। মহিলা ও শিশু কন্যাদের হক পুরোপুরি আদায় করো, তাদেরকে হেফাজত করো। যদি তারা দিনের মধ্যে 70 বারও ভুল করে, তবুও তাদের ক্ষমা করে দাও। পুনরায় হীরা প্রসঙ্গে ফিরে আসছি। আমরা আমাদের কর্তব্য সম্পাদন করেছি, এখন ভেবে সেখান থেকে চলে এলাম ঠিকই, কিন্তু এই জীবন তো পুড়িয়ে বালিকার অন্তিম দরদপূর্ণ শেষ বাক্যটি আমার মতো খুনি, হিংস্র এবং পাথরি হৃদয় সম্পন্ন ব্যক্তিকেও কম্পিত করল। আমার ভাই বাড়ি এসে অসুস্থ হয়ে পড়ল। তার অন্তরে যন্ত্রণাটা স্থায়ী হয়ে বসে গিয়েছিল। এই অসুস্থতাই তার জীবনের শেষ অসুখ হলো। আমার ভাই মৃত্যুর 2 দিন আগে আমাকে ডেকে বলল, জীবনে যা করার তা তো করেছিস, কিন্তু আমার মৃত্যু হবে হীরার ধর্মে। আমি হীরার ধর্ম ছাড়া মরতে পারবো না। তুই একজন মাওলানা সাহেবকে ডাক। আমি আমার ভাইয়ের অবস্থা দেখে নিজেও অস্থির হয়ে পড়লাম। মহল্লার ইমাম সাহেবকে খুঁজে পাওয়া গেল এবং তাকে এনে আমার ভাইকে কালেমা পড়াতে বললাম। আমার ভাই নিজেই নাম রাখলো আব্দুর রহমান। আমাকে বলল, আমার মৃত্যুর পর আমাকে মুসলমানদের মতোই কবর দেবে। বিষয়টি আমার জন্য অত্যন্ত কঠিন অবস্থা। এরপরও আমি আমার ভাইয়ের অন্তিম বাসনা পূর্ণ করার জন্য চিকিৎসার অজুহাতে তাকে দিল্লি নিয়ে গেলাম। হাসপাতালে ভর্তি করলাম। সেখানেই তার মৃত্যু হলো এবং তা খুবই স্বস্তিপূর্ণ অবস্থায়। তারপর আমি হামদর্দের একজন ডাক্তারকে আমাদের কাহিনী শোনালাম। তিনি তখন
সেখানকার কিছু মুসলমান ডেকে আমার ভাইকে কবর দেওয়ার ব্যবস্থা করলেন। আপনার এই কাহিনী ছিল খুবই হৃদয় বিদারক। আচ্ছা, এবার আপনি আপনার ইসলাম গ্রহণের কাহিনীটি বলুন। হ্যাঁ ভাই আহমদ, সে প্রসঙ্গেই বলছি। ভাইয়ের মৃত্যুতে ইসলামের প্রতি আমার শত্রুতা অনেকটাই দমে এসেছিল। এরপরও ভাই মুসলমান হয়ে মারা গেছে, এটা ছিল আমার জন্য অত্যন্ত কষ্টের কারণ। আর ভাই যখন মুসলমান হয়ে মারা গেল, তখন আমার আর সন্দেহ থাকলো না আমার বৌদিও মুসলমান হয়েই মারা গিয়েছিল। অবিশ্বাসী মুনাফিকদের অন্তরে যে উপাদান বিদ্যমান থাকে, অনুরূপ আমার তখন মনে হলো কোনো মুসলমান আমার পরিবারের উপর নিশ্চয়ই জাদু করেছে এবং আমাদের অন্তরগুলোকে সেদিকে আকৃষ্ট করে ফেলেছে। তা না হলে কেন একজন করে এভাবে প্রত্যেক সনাতন ধর্মত্যাগ করে যাচ্ছে? এ বিষয়ে আমি নিজেও বিভিন্ন তান্ত্রিকের সাথে কথা বলেছি। এরই সূত্রে এক তান্ত্রিকের খোঁজে শামিলি থেকে অবনে বাসে চলে যাচ্ছিলাম। আমার ধারণা বাসটি সম্ভবত কোনো মুসলমান মালিকের ছিল, আর চালকও ছিল মুসলমান। বাসের ট্যাব বাজছিল। বুড়ি নামের এ কাওয়ালিতে এক বুড়ির সাথে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ, তার প্রতি নবীজির সেবা এবং তার ইসলাম গ্রহণের কাহিনী বিবৃত হয়েছে। স্পিকারটি ছিল আমার মাথার উপরে। বাসটি ঝানঝানায় থামল। এ কাওয়ালি আমার চিন্তা চেতনাকে পরিপূর্ণরূপেই বদলে দিয়েছে। আমি ভাবলাম, যে নবীর এ কাহিনী, সে নবী কখনো মিথ্যাবাদী হতে পারে না। আমি তখন অবনে না গিয়ে ঝানঝানায় বাস থেকে নেমে পড়লাম। ভাবলাম, ইসলাম সম্পর্কে আমাকে অবশ্যই পড়াশোনা করতে হবে। এরপর শামিলির বাসে চড়ে সেখানেও টেপ বাজছিল। পাকিস্তানের মাওলানা কারি খালেদ সাহেবের আলোচনা। তার আলোচনার বিষয় মৃত্যু এবং তৎপরবর্তী জীবন। আমার যাত্রার উদ্দেশ্য বাসে শামিলি যাব বলে, কিন্তু শামিলি পৌঁছার পর আলোচনা শেষ হয়নি। শামিলি স্টেশনে ড্রাইভার টেপ বন্ধ করে দিল। তা সত্ত্বেও সম্পূর্ণ আলোচনাটি শোনার জন্য আমার মন অস্থির হয়ে উঠল। বাস যাবে মুজাফফরনগর। আমি শুধুমাত্র আলোচনাটি শোনার জন্যই মুজাফফরনগরের টিকিট কাটলাম। ভাগড়ায় গিয়ে আলোচনা শেষ হলো। এই আলোচনায় ইসলামের প্রতি আমার দূরত্ব অনেকটাই কমিয়ে দিল। আমি বুঢহানা রোডে নেমে পড়লাম। বাড়িতে যাওয়ার জন্য বুঢহানার বাসে উঠলাম। তখন আমার পাশেই একজন মাওলানা সাহেব বসলেন। আমি তাকে বললাম, আমি ইসলাম সম্পর্কে জানতে চাই, এ বিষয়ে আমাকে একটু সাহায্য করুন। তিনি আমাকে বললেন, আপনি ফুলাত চলে যান, মাওলানা কালিম সিদ্দিকের সাথে দেখা করুন। আমাদের এই অঞ্চলে তার থেকে উপযুক্ত ব্যক্তি আর কাউকে পাবেন না। আমি ফুলাতের ঠিকানা নিলাম। বাড়িতে না গিয়ে সোজা ফুলাত চলে গেলাম। তখন মাওলানা ফুলাতে ছিলেন না। পরদিন সকালবেলা আসার কথা। রাতে এক মাস্টার সাহেব আমাকে মাওলানার লেখা আপ কি আমানত পুস্তিকাটি দিলেন। এ পুস্তিকার ভাষা এবং হৃদয়স্পর্শী বাণী আমাকে চিত্তহারা করে ফেলল। মাওলানা সাহেব সকালে এলেন না, এলেন পরদিন সন্ধ্যায়। মাগরিবের পর আমি তার সাথে সাক্ষাৎ করলাম এবং মুসলমান হওয়ার আগ্রহ প্রকাশ করলাম। বললাম, আমি এসেছিলাম ইসলাম সম্পর্কে কিছু জানতে, কিন্তু আপ কি আমানত আমাকে অনুপ্রেরিত করে ফেলেছে। আমার এ বক্তব্যে তিনি খুবই আনন্দিত হলেন। আমাকে 2000 সনের 13ই জানুয়ারি কালেমা পড়ালেন এবং আমার নাম রাখলেন আব্দুল্লাহ। রাতটা আমি ফুলাতেই অবস্থান করলাম। হজরত মাওলানার কাছে আমি 1 ঘন্টা সময় চাইলাম। মাওলানা আমার ভাতিজি হীরার কাহিনী আমার কাছ থেকে শুনে দীর্ঘক্ষণ কাঁদলেন। বললেন, এই হীরা নামের পুণ্যবতী মেয়েটি আমাদের এখানেই ছিল, দিল্লিতে আমার বোনের কাছেও ছিল। এরপর তিনি আমাকে সান্ত্বনা দানে বললেন, ইসলাম অতীতের সব গুনাহকে নিশ্চিহ্ন করে দেয়। কিন্তু আমি আমার পৈশাচিক ঘটনাগুলির কারণে অন্তরে কোনো স্বস্তি পাচ্ছিলাম না। আর আমি বুঝতেও পারছিলাম না
এমন বর্বরতাকে কি করে ক্ষমা করা যায় যা ক্ষমার অযোগ্য? আমাকে মাওলানা সাহেব বললেন, ইসলাম গ্রহণ করার পর অতীতের সব গুনাহ মাফ হয়ে যায়। এরপরও আপনার মনে সান্ত্বনার জন্য যতগুলো মুসলমান হত্যা করেছেন, এখন ততগুলো মুসলমানের জীবন কল্যাণ সাধনের চেষ্টা করুন। কোরআনের বলা হয়েছে, নিশ্চয়ই কল্যাণ অকল্যাণকে নির্মূল করে দেয়। আমি মনের সান্ত্বনার জন্য এবং আমার অবিবেচারী অতীতকে মুক্তি দেওয়ার জন্য সদা সর্বদা চেষ্টা করি। যেখানেই কোনো ঘটনায় বা অসুখ বিসুখে কোনো মুসলমানকে মরতে দেখি, আমি জীবন দিয়ে তাকে বাঁচার জন্য আপ্রাণ চেষ্টাই করি, যদিও আমি জানি মৃত্যুর হাত থেকে কেউই বাঁচতে পারে না কখনোই। এরপরে গুজরাটে প্রচণ্ড দাঙ্গা হলো। আমি এই দাঙ্গাকে আমার জীবনে প্রায়শ্চিত্ত করার মতো এক বিরাট নিয়ামতের সুযোগ মনে করলাম। আর এতে আমার আল্লাহ আমার প্রতি অশেষ অনুগ্রহ করলেন। আমি সেখানে হিন্দুরূপে উপস্থিত হলাম। এরপর অনেক মুসলমানকে নিরাপদ স্থানে পৌঁছে দিলাম। কখনো বা যেখানে মুসলমানের উপর হামলার সিদ্ধান্ত হয়েছে, আমি আগেই তাদেরকে সতর্ক করে দিয়েছি। আমি প্রথমে হিন্দুদের সাথে পরামর্শে শরিক হতাম, এরপর তাদের সিদ্ধান্তের কথা মুসলমান এলাকায় জানিয়ে দিতাম। আল্লাহ তাআলা আমাকে দিয়ে একবার এমন কাজ করিয়েছেন যা মনে হলে অন্তরে কিছুটা স্বস্তি অনুভব করি। আপনি শুনে থাকবেন, ভাউনগড়ে একটি মাদ্রাসায় 400 ছাত্রকে পুড়িয়ে ফেলার সিদ্ধান্ত হয়েছিল হিন্দুদের থেকে। আমি প্রথমেই সেখানকার থানা ইনচার্জ শর্মাকে এই গোপন দূরভিসন্ধির বিষয়টি জানিয়ে দিলাম। তাকে প্রস্তুত করি। এরপর হিংস্র হামলাকারীরা আসার 10 মিনিট আগেই পেছনের দেয়াল ভেঙে সে 400 নিষ্পাপ শিশুকে বেরিয়ে যাওয়ার বিকল্প পথ করে দিই। দাঙ্গার সময় আমি 3 মাস গুজরাটে অতিবাহিত করি। এরপরও আমার অতীত জুলুম অত্যাচারের পরিমাণ এতই বেশি, এই সামান্য সেবা এর পাশে একেবারেই নগণ্য। মাওলানা সাহেব আমাকে একবার সান্ত্বনা দিতে গিয়ে বলেছিলেন, আল্লাহ যখন নিজেই আপনাকে হিদায়েত প্রদান করেছেন, তখন তিনি আপনাকে ক্ষমাও করতে পারেন। তার রহমতের জন্য এটা কঠিন কিছু তো নয়ই। সময়ে অসময়ে আল্লাহর রহমতের কথা ভেবে মনে কিছুটা সান্ত্বনাও অনুভব করি। আমাকে ইসলাম সম্পর্কে জানার জন্য হযরত মাওলানা জামাতে যাওয়ার পরামর্শ দিলেন। আমি 2 মাস সময় চেয়ে গ্রামে জায়গা জমি অল্প দামে বিক্রি করে দিয়েছি। দিল্লিতে বাড়ি কিনেছি। আমার স্ত্রী এবং 2 ভাতিজি, তারাও ফুলাতে এসে কালেমা পড়েছে। তাতে আমার 2 মাসের স্থলে 1 বছর সময় লেগেছে। এরপর আমি জামাতে গেছি। কিন্তু সর্বদাই আমার অন্তরে এ অস্থিরতা বিরাজ করে যে আমি এতগুলো মুসলমান অকারণে হত্যা করেছি, আর ফুলের মতো ভাতিজিকে ধর্মরক্ষার নামে আগুনে পুড়িয়ে হত্যা করেছি। আমার মাফ হবে কিভাবে? মাওলানা সাহেব আমাকে কোরআন শরীফ পড়তে বলেছেন। বিশেষ করে বারবার সূরা বুরুজ পাঠ করতে বলেছে। এই সূরাটি এখন আমার মুখস্থ হয়েছে, এমনকি এর তর্জমাও। ভাবি আমি এখন থেকে 1400 বছর আগে আল্লাহ কেমন সত্য কাহিনী বর্ণনা করেছেন। আমার মনে হয় অদৃশ্যের মালিক আল্লাহ কোরআনে আমার এই চিত্রই এই সূরায় বর্ণনা করেছেন। কুতিলা আসহাবুল উখদুদ আন-নারি যাতিল ওয়াকুদ ইয হুম আলাইহা কুউদ ওয়া হুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ ওয়া মা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হাকীম। ধ্বংস হয়েছিল কুণ্ডের অধিপতিরা, ইন্ধনপূর্ণ যে কুণ্ডে ছিল আগুন, যখন তারা এর পাশে উপবিষ্ট ছিল এবং তারা মুমিনদের সাথে যা করছিল তা প্রত্যক্ষ করেছিলেন। তারা এদেরকে নির্যাতন করেছিল শুধু এ কারণে এরা ঈমান এনেছিল পরাক্রমশালী প্রশংসনীয় আল্লাহ তাআলার প্রতি, আকাশমণ্ডলী ও পৃথিবীর সর্বময় কর্তৃত্ব যার, আর আল্লাহই সর্ববিষয়ে দ্রষ্টা। ভাই আহমদ,
এই সূরাটি একবার পড়ুন আর হীরার অন্তরাত্মা কাঁপানো সর্বশেষ চিৎকারের কথাটা ভাবুন। হে আমার আল্লাহ, আমাকে তুমি দেখছো না? আমার আল্লাহ, আমাকে কত ভালোবাসো। আমার আল্লাহ, তুমি হেরা গুহাকেও ভালোবাসো এবং তুমি তোমার হীরাকেও ভালোবাসো। তোমার ভালোবাসার পর এ পৃথিবীতে আমার আর কি চাওয়ার মতো থাকতে পারে? পিতাজি, অবশ্যই মুসলমান হয়ে যেও। কাকা, অবশ্যই মুসলমান হয়ে যাও বলে হাউমাউ করে কেঁদে ফেললেন আব্দুল্লাহ। আল্লাহর শুকর যে আপনি হীরার কথা রেখেছেন। আপনি খুবই সৌভাগ্যবান, এতে কোনো সন্দেহ নেই। নিজেকে সামলে নিয়ে আব্দুল্লাহ বলল, আমি হীরার কথা রেখেছি। হিদায়েতের ফয়সালাকারী হীরাকে যিনি ভালোবাসেন তিনিও তার কথাই রেখেছেন। আমার মতো উগ্র জানোয়ারের প্রতি করুণা করেছেন, অন্যথায় আমি কি তার করুণার উপযুক্ত? আব্দুল্লাহ ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভাই আহমদ, দোয়া করুন যেন আল্লাহ আমাকে এমন কিছু করার তৌফিক দান করেন যাতে আমি মনে সামান্যতম সান্ত্বনা পেতে পারি, ভাবতে পারি আমার অবিচারগুলোর হয়তো বিনিময় হয়ে যাবে। সন্দেহ নেই, আমার মতো পাপীর জন্য কোরআনে কারিমের এ বাণী অনেক বিরাট ধরনের চিকিৎসা। কোরআনে কল্যাণ অকল্যাণকে দূর করে দেয়। আল্লাহর অশেষ শুকরিয়া যে গুজরাটের দাঙ্গায় কিছু নিষ্পাপ মুসলমানের মৃত্যু থেকে রক্ষা ও উপকার করতে পেরে আমি আমার অন্তরে সামান্য সান্ত্বনা অনুভব করছি। আল্লাহ হাফিজ। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের প্রথম ঘটনাটি শেষ করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। ইনশাআল্লাহ আমরা আগামী পর্বে আমাদের এক নৌ মুসলিম বোনের ঘটনা আপনাদের সামনে পেশ করব, যার ইসলাম পূর্ব নাম সুরুজ শালিনী এবং মুসলমান নাম ডক্টর সাফিয়া। ধারাবাহিকভাবে আমাদের এই ঘটনাগুলি শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে আমাদের সাথেই থাকুন। নিজেকে সামলে নিয়ে আব্দুল্লাহ বলল, আমি হীরার কথা রেখেছি। হিদায়েতের ফয়সালাকারী হীরাকে যিনি ভালোবাসেন তিনিও তার কথাই রেখেছেন। আমার মতো উগ্র জানোয়ারের প্রতি করুণা করেছেন, অন্যথায় আমি কি তার করুণার উপযুক্ত? আব্দুল্লাহ ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভাই আহমদ, দোয়া করুন যেন আল্লাহ আমাকে এমন কিছু করার তৌফিক দান করেন যাতে আমি মনে সামান্যতম সান্ত্বনা পেতে পারি, ভাবতে পারি আমার অবিচারগুলোর হয়তো বিনিময় হয়ে যাবে। সন্দেহ নেই, আমার মতো পাপীর জন্য কোরআনে কারিমের এ বাণী অনেক বিরাট ধরনের চিকিৎসা। কোরআনে কল্যাণ অকল্যাণকে দূর করে দেয়। আল্লাহর অশেষ শুকরিয়া যে গুজরাটের দাঙ্গায় কিছু নিষ্পাপ মুসলমানের মৃত্যু থেকে রক্ষা ও উপকার করতে পেরে আমি আমার অন্তরে সামান্য সান্ত্বনা অনুভব করছি। আল্লাহ হাফিজ। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের প্রথম ঘটনাটি শেষ করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। ইনশাআল্লাহ আমরা আগামী পর্বে আমাদের এক নৌ মুসলিম বোনের ঘটনা আপনাদের সামনে পেশ করব, যার ইসলাম পূর্ব নাম সুরুজ শালিনী এবং মুসলমান নাম ডক্টর সাফিয়া। ধারাবাহিকভাবে আমাদের এই ঘটনাগুলি শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে আমাদের সাথেই থাকুন।